আমেরিকার পররাষ্ট্রনীতির দুটো দিক আছে। একটা হচ্ছে রাজনীতিক, একটা হচ্ছে অর্থনৈতিক। লাস্ট ১ দশক যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো আমেরিকা ম্যাক্সিমাম ক্ষেত্রে তার পররাষ্ট্র নীতিতে রাজনৈতিকভাবে তারা অনেকাংশেই ব্যর্থ হয়েছে। বাট তারা অর্থনৈতিকভাবে কখনো তার পররাষ্ট্র নীতিতে ব্যর্থ হয় না। এটা আমেরিকার রেকর্ড বলছে। ভিয়েতনাম যুদ্ধ থেকে শুরু করে ইরাক আক্রমণ, সিরিয়া, আফগানিস্তান প্রত্যেকটা ডিসিশনেই কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে তাদের এই সিদ্ধান্তগুলো রাজনৈতিকভাবে ভুল ছিল, কিন্তু অর্থনৈতিকভাবে সেটা কখনোই ভুল ছিল না। যেমন অতি সম্প্রতি যে ঘটনাটা ছিল আফগানিস্তান থেকে তাদের চলে যাওয়াটা, সেটা রাজনৈতিকভাবে তাদের ব্যর্থতা হলেও অর্থনৈতিকভাবে তাদের সেটা ব্যর্থতা ছিল না। আমেরিকা আফগানিস্তানে যে পরিমাণ অর্থ দিয়েছে তার 93%, আমি আবার বলছি 93% তারা আমেরিকায় ব্যাক করে নিয়ে গেছে। এটা দুটো ওয়েতে, একটা হচ্ছে তাদের লজিস্টিক বিভিন্ন ইস্যুতে সৈন্য সরঞ্জাম এগুলো দিয়ে, আরেকটা হচ্ছে আফগানিস্তানকে অস্ত্র সহযোগিতার নামে এই টাকাটা তারা ঠিকই তাদের দেশে আবার নিয়ে গেছে। তার মানে হচ্ছে 100 কোটি টাকার, 100 কোটি ডলারের মধ্যে 93 কোটি ডলার তারা নিয়ে গেছে তাদের আমেরিকায় এই ধরনের ক্রয় এবং লজিস্টিক সাপোর্টের মাধ্যমে। মাত্র 7% তারা আফগানিস্তানে ব্যবহার করছে। এবং সেই ক্ষেত্রে তাহলে আমেরিকার আসলে খুব একটা অর্থনৈতিকভাবে লস হওয়ার কোনো সুযোগ নাই। বাংলাদেশে সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটে গেছে, আমেরিকার সাথে বাংলাদেশের যে টানাপোড়েন এবং সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প যে বাংলাদেশ সফর, আমরা মনে করছি যে এখানে আমেরিকার ব্যর্থতা পরিলক্ষিত হচ্ছে। হ্যাঁ, অবশ্যই রাজনৈতিকভাবে আমেরিকা অবশ্যই সেখানে বাংলাদেশে ব্যর্থ হয়েছে। আমেরিকা যেটা চেয়েছে যে এই সরকারকে সরিয়ে অন্য কোনো সরকারকে নিয়ে আসা, সেই চেষ্টার তারা ব্যর্থ হয়েছে, কিন্তু অর্থনৈতিকভাবে তারা সে জায়গায় কখনো সে ব্যর্থ হয়নি। এবং সেটা সাম্প্রতিক লক্ষণ হচ্ছে যে ডোনাল্ড লু বাংলাদেশ সফরে আসছেন। বাংলাদেশের ক্ষমতাসীন যারা আছেন তারা অনেকেই ভেবেছেন যে, বা কনফার্ম করে নিয়েছেন যে বাংলাদেশের সাথে আমেরিকার কোনো সমস্যা নেই, সব কিছু মিট হয়ে গেছে। কিন্তু আসলে কি ডোনাল্ড লু এসে কি এই বার্তা দিয়েছেন? আসলে না। তিনি মূলত এসেছেন তার অর্থনৈতিক দিকটাকে দেখার, কনফার্ম করার জন্য। ডোনাল্ড লু আসার আগে, ঠিক কিছুদিন আগে, আইএমএফ বাংলাদেশকে সহজ শর্তে লোন দিতে সম্মত হয়। এবং যেই সহজ শর্তে তারা আমাদেরকে লোন দিচ্ছে, বিশ্বের ইতিহাসে আইএমএফ এত সহজ শর্তে কাউকে এভাবে লোন দেয়নি। এর কারণটা কি? আমরা যদি এর ভিতরে যদি অনুসন্ধান করার চেষ্টা করি তাহলে দেখব যে আইএমএফ লোন দিচ্ছে বাংলাদেশকে, কিন্তু এটা আসলে বেনিফিশিয়ারি হচ্ছে আমেরিকা। কীভাবে সেটা আপনাদেরকে আমি বলছি। ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে যখন আসেন তার টপিক্সের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটা ছিল বাংলাদেশে ব্যবসা করা আমেরিকানদের অর্থ, অর্থাৎ লভ্যাংশটা আমেরিকায় ফেরত নেওয়ার জন্য তিনি বারবার কথা বলছেন। সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংকে প্রত্যেকটা জায়গায় তিনি এই জায়গাটাই ফোকাস করছেন। এর উদ্দেশ্য হচ্ছে আইএমএফ যে লোনটা দিচ্ছে, যে ডলারটা বাংলাদেশে আসবে, সেটা বাংলাদেশ হয়ে আমেরিকান ব্যবসায়ীর মাধ্যমে তাদের লভ্যাংশের নামে সেটা আবার আমেরিকায় চলে যাচ্ছে। তাহলে বিষয়টা কী দাঁড়াচ্ছে? লোন দিচ্ছে বাংলাদেশকে, এটার বেনিফিট নিচ্ছে আমেরিকায়, অর্থাৎ দায়টা আমরা নিচ্ছি আর এটা ডলারটা চলে যাচ্ছে আমেরিকায়। অর্থাৎ আমেরিকা যে লোনটা দিচ্ছে, বা সরি, আইএমএফ যে লোনটা দিচ্ছে সেটা আমরা নিচ্ছি, কিন্তু নিয়ে যাচ্ছে মূলত ডলারটা আমেরিকা। এটা আসলে আমরা সচেতনভাবে হোক অসচেতনভাবে হোক ঘটনাটা ঘটে যাচ্ছে। আমরা আসলে কেউ এই বিষয়টা নিয়ে বিশ্লেষণ করছে কিনা আমার আগে আমার জানা নেই। আমি এখানে একটু বলে রাখি, আমাদের যে মিডিয়াগুলো, সংবাদপত্র বা সংবাদপত্র শিল্প বা মিডিয়া শিল্পটা, এখানে আসলে একটা বড় ধরনের একটা গ্যাপ তৈরি হয়েছে। আমাদের দেশে জনসংখ্যার অনুপাতে আমাদের আয়তনের তুলনায় অনেক বেশি মিডিয়া আমাদের দেশে আছে। বাট আসলে কোনোটাই কিন্তু মিডিয়ার যে বেসিক যে টুলসটা, বেসিক যে ফাংশনটা, সেটার সাথে কিন্তু তারা ম্যাচ করছে না। আপনি দেখবেন যে কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, প্রত্যেকটা ইন্ডাস্ট্রির হার্ট হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, আর মিডিয়ার হার্ট হচ্ছে অনুসন্ধানী সাংবাদিকতা। বাট সেই জায়গাটায় আমাদের দেশের মিডিয়াগুলো একেবারেই নিশ্চুপ, একেবারেই চুপ। তারা সেখানে কোনো ধরনের ইনভেস্ট করে না, সেখানে কোনো অ্যানালাইসিস করে না, যার কারণে এই ধরনের বড় বড় ঘটনা ঘটে যাচ্ছে। ইভেন আজকে আমি এই কথাটা বলার আগে এই বিষয়টা নিয়ে কেউ কথা বলছে কিনা আমার জানা নেই, বাংলাদেশের কোনো মিডিয়া এটা নিয়ে কথা বলছে কিনা জানা নেই। বাট এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস,
খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের জন্য, রাষ্ট্রের জন্য, জনগণের জন্য। বাট পুরো বিষয়টা আমাদের মিডিয়ায় সেটা আসে নাই। এটা আমাদের মিডিয়ার একটা দৈন্যদশা ছাড়া আর কিছু নয়। তো সর্বশেষ আমি এটা বলতে পারি যে আমেরিকা তার স্বার্থ ছাড়া একটা পাও আগায় না। আপনি মানবাধিকার কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন, যাই বলেন না কেন, আমেরিকার মূল টার্গেট হচ্ছে তার স্বার্থ। সো আমেরিকা যখন আইএমএফের মাধ্যমে বাংলাদেশকে সহস্রার্থ লোন দিচ্ছে, বিষয়টাকে সহজভাবে নেওয়ার কোনো কারণ নেই। এখানে একটা অন্য উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হচ্ছে একটাই, আমেরিকান ব্যবসায়ীদের লভ্যাংশের টাকা আইএমএফ লোন দেবে, সেই লোনের ডলার আমেরিকায় নিয়ে যাবে। এটাই হলো বাস্তবতা, চরম বাস্তবতা।